যদি কোনো পীরজাদা পীর সাহেব যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায়, সেটা উনি অন ক্যামেরার সামনে এসে তার নাম বলুক, ওসব কিছু না। আমরা তো বলছি অন্য কোনো পীরজাদা কেন দাঁড়াবে, ওই ওই যে পীরজাদা বলছে, যিনি বলছে তিনি এসে দাঁড়াক না, চাচা ভাইবোর বিরুদ্ধে এসে দাঁড়াক না, রাজনীতি করুক প্রকাশ্যে এসে। শুধু ওই খড় খাবো না, গাদায় গা ঘষবো, ওরম কাজ চলবে না। বাংলার কিছুদিন আগে পীরজাদা তোয়া সিদ্দিকী একটা বোম বাস্টিং করলেন যে ভাঙড়ের বুকে একটা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো এক পীরজাদা ভাঙড়ে দাঁড়াবেন, কি বলবেন তাহলে? দেখেন, ওই একটা পীরজাদা পীর সাহেব আছে আমাদের ফুরফুরা শরীফ, উনি মাঝে মাঝে বলেন যে আমি একটা বোম বাস্টিং করবো অমুক জায়গায়, আর সেটা আমরা দেখার জন্য বাংলার জনগণ বিশেষ করে মুসলমানরাও আমরা তাকিয়ে থাকি। মাঝে মাঝে বোম বাস্টিং করে, সব কথার এক কথা, ওনাকে ক্যামেরা মানে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে ছাড়া ওনাকে মানুষ জনগণ দেখতে চায় না। তাই ওই মাঝে মাঝে আলফাল কথা, একটু হাইলাইট হওয়া কথা বলে জনগণের সামনে এসে থাকতে চায়। যদি কোনো পীরজাদা পীর সাহেব যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায়, সেটা উনি অন ক্যামেরার সামনে এসে তার নাম বলুক, ওসব কিছু না। আমরা তো বলছি অন্য কোনো পীরজাদা কেন দাঁড়াবে, ওই ওই যে পীরজাদা বলছে, যিনি বলছে তিনি এসে দাঁড়াক না, চাচা ভাইবোর বিরুদ্ধে এসে দাঁড়াক না, রাজনীতি করুক প্রকাশ্যে এসে। শুধু ওই খড় খাবো না, গাদায় গা ঘষবো, ওরম কাজ চলবে না। বাংলার মানুষ বিশেষ করে মুসলমান সমাজ সবাই বুঝে গেছে মানে আগামী দিন কী হতে চলেছে। বিশেষ করে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যাওয়ার পরে ওনার একটু গুরুত্ব কমিয়ে দিয়েছে, তাই ওনার ব্রেনটা কাজ করছে না, তাই আলফাল কথা বলে ক্যামেরার সামনে হাইলাইট হয়ে থাকতে চাইছে। তাহলে আপনারা কি চাচ্ছেন যে তোয়া সিদ্দিকী ভাঙড়ে এসে দাঁড়াক? আপনারা কি চাচ্ছেন? শুধু তোয়া সিদ্দিকী না, যে কোনো পীরজাদা পীর সাহেব বাংলা ভারতবর্ষ থেকে যে কোনো ভারতবর্ষের নাগরিক রাজনৈতিক ভোটে লড়াই করতে পারে, যে কোনো পীরজাদা না, উনিও আসতে পারে, ওনার আরও কোনো পীর সাহেব পীরজাদা তানারা আসতেই পারে, কোনো অসুবিধা নেই আমাদের। আপনার কথা অনুযায়ী তোয়া সিদ্দিকী যদি ভাঙড়ের মাটিতে দাঁড়ায়, তাহলে তোয়া সিদ্দিকীর একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাছাড়া শাসক দলের একেবারে ফুল সাপোর্ট তিনি পাবেন। সেই ক্ষেত্রে তো তোয়া সিদ্দিকী ভাঙড়ে জিতে যেতে পারে। দেখেন, মানে যে পীরজাদার নাম বলছেন তোয়া সিদ্দিকী সাহেব, পীর সাহেব চাচা যান হুজুর আমাদের, তানার একটা ফ্যান ফলোয়ার্স আছে। তানার ফ্যান ফলোয়ার্স ওই তেড়েলখোর, গাঁজাখোর, মদখোর, এই তো ভাঙড়ে ইফতার মজলিস করেছিল, ইফতার পার্টি করেছিল, সেখানে আমরা দেখেছি আমাদের ছেলেরা, বিশেষ আমরা দেখেছি সেই বুনো সব, তারা মাথায় টুপি নিয়ে কাঁচা মেরে মদ খেয়ে গালে গুটকা দিয়ে তারা এসছে ইফতার করতে। সেই সব বুনোদের সাথে করে সেই সব মানে কাওয়ারা বাগদি তারা রোজা করে না, তাদের সাথে করে নিয়ে ইফতার করছে। ইফতারটা কাদের জন্য? রোজাদারের জন্য, মুসলমানদের জন্য, যারা রোজা রাখবে তাদের জন্য। সেখানে ইফতার নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। আর ইফতার কি তারা তো জানে না, তাদেরকে খাওয়ার জন্য নিয়ে এসছে, তাদের সঙ্গে নিয়ে এসছে, এনে পীরজাদা পীর সাহেবরা সেখানে ইফতার পার্টি করছে। তা একটা ফ্যান ফলোয়ার্স আছে, সেই ফ্যান ফলোয়ার সব ওই চোরচাপটা, গুন্ডা, মোস্তান, ঢ্যামনা সেই সব আছে। ওসব নিয়ে আমরা পরোয়া করি না। আমরা ভাঙড়ের জনগণ এখন রাজনৈতিক সচেতন হয়েছি। পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের বস, পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের আছে। আমরা তানাদের নেতৃত্ব মেনে আগামী দিন গণতন্ত্র মেনে এই পশ্চিমবাংলায় ভাঙড়ের বিধানসভা আগামী দিন আরও বিপুল ভোটে জয়ী করে নওশাদ ভাইজানকে বিধানসভায় পাঠাবো। কয়েকদিন আগে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে একটা দাওয়াত ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল, এবং রীতিমধ্যে ভাঙড়ে যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে সংগঠন হচ্ছে, কারণ যেভাবে ভাঙড়ের মাটিতে সংবাদ মাধ্যম রয়েছে, তাতে করে আমাদের যখন